বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ক্লাস করাবো সুষম বহুভুজ নিয়ে। যাদের সুষম বহুভুজ নিয়ে সমস্যা থাকবে তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। স্টার্ট করতেছি। এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টা বাহু, 6টা ত্রিভুজ। যখন একের অধিক ত্রিভুজ থাকবে, তখন এটাকে আমরা সুষম বহুভুজ বলবো। বহু মানে অনেক ভুজ, একের অধিক ভুজ, যেটাকে আমরা সুষম বহুভুজ নামে চিনে থাকি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুষম বহুভুজ আঁকা আছে। এটার আমরা নাম দিব এ বি সি ডি ই এফ। এখন এ থেকে বি পর্যন্ত এটাকে বলা হয় বাহু। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এ থেকে এফ। এগুলো প্রত্যেকটা হচ্ছে বাহু। এখানে টোটাল 6টা বাহু। এই প্রশ্নে এ বাহুগুলোর মান দেওয়া থাকবে। এ বাহুগুলোকে আমরা সংক্ষেপে এ বলবো। এগুলোর বাহুগুলোর প্রশ্নের মানগুলো দেওয়া থাকে। পরবর্তীতে আমরা দেখব যে এখানে যদি আমরা এখানে একটা বিন্দু ধরি, তাহলে এটা কোণাকুণি একটা রেখা। এরকম আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা রেখা আছে। এই রেখাগুলোকে আমরা বলবো কৌণিক রেখা। এগুলাকে আমরা বলবো কৌণিক রেখা। কৌণিক রেখাকেও আমরা সংক্ষেপে এ বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম এ থেকে বি, বি থেকে সি, এগুলাকে আমরা বলবো বাহু। এবং বিন্দু থেকে এ বাহু, বিন্দু থেকে বি বাহু, বিন্দু থেকে সি বাহু, এগুলাকে বলবো আমরা কৌণিক রেখা। সুষম বহুভুজের মধ্যে বাহু বলা থাকবে। প্রশ্নের মধ্যে খেয়াল করবেন, আপনারা যদি এই ক্লাসটা খুব ভালো করে দেখেন, সুষম বহুভুজ সম্পর্কে কোনো প্রশ্ন আসলে আপনাদের উত্তর দিতে খুব সহজ হবে। লক্ষ্য করেন, যদি বাহু বলা থাকে, প্রশ্নে লক্ষ্য করবেন যে বাহু বলা আছে কিনা। যদি বাহু বলা থাকে তাহলে এই বাহুর মান দিছে, অথবা এই বাহুর মান দিছে, মানে যে কোনো একটার মান দিছে। এই মান ধরে নিলাম আমরা 4 দিছে, তাহলে এই সূত্রের দিকে লক্ষ্য করেন। সূত্রটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল n স্কয়ার 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n। তাহলে আমরা কি করব, n অর্থ কি? n অর্থ হচ্ছে যদি এখানে ত্রিভুজ যদি 6টা হয় তাহলে n এর জায়গায় আমরা 6 বসাবো। যদি 5টা হয় তাহলে আমরা 5 বসাবো। যদি 4টা হয় তাহলে আমরা 4 বসাবো। যত হয় ত্রিভুজ n এর জায়গায় আমরা তত বসাবো। তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টা আছে, আমরা n এর জায়গায় 6 বসাবো। ইনটু এর জায়গায় এ মানে বাহু, বাহুর মান দিছে 4, তাহলে আমরা এখানে 4 দিব। 4 এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম। নিচে আছে 4 cot 180 ডিগ্রি। সেম আগের মতো n এর জায়গায় যতগুলো ত্রিভুজ থাকবে তত দিব। n এর জায়গায় আমরা দিল তাহলে 6। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 6 ইন্টু 4 কয়টা, 2টা, 4 4 4 16, 4 cot 180 ডিগ্রিকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি 30 ডিগ্রি। এখন এটার ক্যালকুলেশন করলে আনসারটা বের হয়ে যাবে। যদি প্রশ্নের মধ্যে কৌণিক রেখা থাকে, খেয়াল করেন, যদি প্রশ্নে বলা থাকে যে কৌণিক রেখা এত, তখন আপনারা সূত্র ইউজ করবেন এটা, হাফ ইন্টু এ স্কোয়ার সাইন থিটা, হাফ ইন্টু এ স্কোয়ার সাইন থিটা। তাহলে আমরা হাফের জায়গায় হাফ বসাইলাম। এর জায়গায় এ মানে হচ্ছে এই যে কৌণিক রেখা। লক্ষ্য করেন, এই যে কৌণিক রেখা, এই রেখা যদি 5 দেওয়া থাকে 5 বসাবেন, 4 দেওয়া থাকলে 4 বসাবেন। আমি 5 ধরলাম, তাই আমি এখানে 5 দিব। 5 এর উপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। সাইনের জায়গায় সাইন দিলাম। টিটা, এখন টিটাটা কোথায় থেকে পাবো আমরা একটু লক্ষ্য করি। আমাদের এটা যদি আমরা হিসাব করি, একটা পুরো একটা বৃত্ত হচ্ছে, টোটাল বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। টোটাল বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে ত্রিভুজ, যতগুলো ত্রিভুজ থাকবে সেটা দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে 360কে 6 দ্বারা ভাগ দিলে পরে 60। তাহলে এই কোণার একটা কোণার ডিগ্রি কত, 60। তাহলে এখানে আমরা 60 বসাই দিব। হাফ 5 5 25, সাইন 60 ডিগ্রির মান আমরা বের করব। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3। এর পরবর্তীতে ক্যালকুলেশন করলে আমাদের এটার মান বের হয়ে যাবে। একটা ত্রিভুজের মান বের হয়ে যাবে, এ ও বি এর ক্ষেত্রফল, মানে এ ও বি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে।
যেটা বের হবে সেটাকে আপনি 6 দ্বারা গুণ করেন, 6 দ্বারা গুণ করলে পুরো 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এর পরবর্তী যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন।